আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর যদি আমার কথা বলি, আমি তো আচার খুব ভালোবাসি। সো আজ আমড়ার আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য ফার্স্টেই একটি প্যানে আমি কয়েকটা শুকনা মরিচ আর 5 ফোড়ন হালকা করে ভেজে নেব। আমি একদম লো ফ্লেমে ভালো করে মরিচ আর 5 ফোড়নটা ভেজে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে দিয়ে আমি হালকা করে এগুলো গুঁড়ো করে নিব। আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন। এখন আমি 3-4 পিসের মতো রসুন কোয়া নিয়ে এগুলো হালকা করে একটু থেতলিয়ে নিব। আর যে কোনো আচারে এইভাবে রসুন থেতলিয়ে দিলে সেটার ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এরপর আমি সরিষার তেল দিয়ে নিয়েছি প্যানে, আর দিয়েছি একটা তেজপাতা আর সেই রসুনগুলো এখন ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি সেখানে আমড়া দিয়ে দিব। আমি আমড়াগুলো এই টাইপের করে কেটে নিয়েছি। আপনারা যদি চান আমড়ার এই আটি বাদও দিয়ে দিতে পারেন, কিংবা সম্পূর্ণ আমড়া দিয়েও এই আচারটা তৈরি করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই, যার যার চয়েসের উপর ডিপেন্ড করে। আমি সেই তেল মশলার মধ্যে আমি এই আমড়াগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এ পর্যায়ে চুলার ফ্লেমটা আমি হাই হিটে রেখেছি। একটু ভাজার পর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এক্সট্রা করে আর কোনো কিছুই দিব না। এখন আমি আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা আমি হাই হিটেই রেখেছি। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন সেই মশলাগুলো যে ব্লেন্ড করে রেখেছিলাম 5 ফোড়ন আর মরিচ, সেখান থেকে আমি 80% মতো দিয়ে দিব এখন, আর বাকিটা আমি পরবর্তীতে দিব পরিমাণ অনুসারে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন, কিংবা গুড়ও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন চিনি থেকে দেখুন আস্তে আস্তে সব পানিগুলো ছেড়ে দিচ্ছে। যখন আমড়াটা 80% মতো সিদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে আমি ভাজা জিরে গুঁড়া দিয়ে দিব। এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমি বেশ কিছুক্ষণ আর একটু নেড়ে চেড়ে ঢেকে দেব, যাতে আমড়াটা সেদ্ধ হয়ে যায়। এই তো আমার আমড়াটা প্রায় হয়েই এসেছে সেদ্ধ, এখনও ফুল হয়নি। এ পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। যখন পানিটা শুকিয়ে আসবে, চিনির পানিটা, আর এ পর্যায়ে দেখবেন আমড়াটাও একদম সিদ্ধ হয়ে গিয়েছে, তখনই বুঝতে পারবেন আপনার আচারটা একদম ডান। এই তো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ মাই আচার। অনেক মজার আচার হয়েছে, আর আমি একটু ঝাল ঝাল করেই বানিয়েছি। আপনারা চাইলে মিষ্টি করেও বানাতে পারেন।